এইভাবে আমার চাকরিটা খেতে চাইছে মা, কিন্তু আমি ওই পেতনিকে কিছুতেই আমার চাকরিটা খেতে দেবো না, এই আমি বলে দিলুম। আমি তোমার কাছ থেকে ছুটি নিয়ে গ্রামে যাবো, তারপর ওখান থেকে ওজা নিয়ে আসবো, ওজা এনে গোটা বাড়ি আমি ঝাড়ফুঁক করাবো। ওই ভূত পেতনিকে আমি তাড়িয়ে ছাড়বো, এই আমি বলে দিলুম। নাও পড়ে নাও। আমার জন্য এটাও কিনে এনেছিস ব্যাংক বাবু? এত দামি জুতো। দাম নিয়ে তোমায় ভাবতে বলেছি পড়ি, জুতোটা পরতে বলেছি। পড়ো, আজ থেকে খালি পায়ে চলাফেরা একদম বন্ধ। তুই আমার জন্য এত খরচা কেন করছিস বলতে ব্যাংক বাবু? আনবি যখন একটা হাওয়াই চপ্পল আনতে পারতিস, পরে মার সাথে দেখা হলে তাকে টাকা ফেরত দিয়ে দিবি। এত দামি জুতোর টাকা আমি তোকে কি করে দেবো? এই জুতোর দাম তোমায় দিতে হবে না পড়ি, আর এইসব বিষয়ে ভাবতেও হবে না। নাও জুতোটা পরো, পাটা সেফ থাকবে। দাঁড়াও দাঁড়াও, এক মিনিট আমি পরিয়ে দিচ্ছি। নাও এবার চলাফেরা করে দেখে নাও। কি ঠিক আছে তো? কমফোর্টেবল তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? না না ঠিক আছে। এ কি পড়ি, চোখে জল কেন? ব্যথা লাগছে? না না ওই ধুলো উড়ে এসে পড়েছে, তুই চ। ও আচ্ছা ঠিক আছে, আমরা ওই সামনের হসপিটালটা দেখে নিই, কারণ নেক্সট হসপিটালটা অনেকটা দূরে, একটা ট্যাক্সি নিতে হবে। চলো পড়ি। আমি এদের নিয়ে যে কি করব? হ্যাঁ বকো বকো, ভালো করে বকো তো। এই সকাল থেকে শুরু হয়েছে ভূতের কীর্তন। হ্যাঁ, এদের কীর্তনের ঠেলায় চা পাইনি এখনো, জল খাবার পাবো কিনা তাও সন্দেহ। এদিকে একটু বাদেই তো নির্মল বাবিয়ারা এসে পড়বে, এদের ভূতের কীর্তন শেষ হলো না। বড়দা জল খাবার হয়ে এসেছে, লুচি ভেজে তুললেই হবে। আচ্ছা দাদা চা দে আগে, ছোট তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা। দেখি 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 দোলকা, চা 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 দাও। কি হচ্ছে কি দোলন, সমস্ত কাজ পড়ে আছে, গেস্টরা চলে এলো বলে কাজে হাত লাগাও যাও। কিন্তু ভূত একটা চড় মারবো তোমাকে, ভূত নিয়ে পরে কথা বলবো আমরা। দেখি মাথাতে একটুখানি ভূত ভূত হয়ে যা হয়ে আছে। যা 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 কাজে হাতে, কাজে হাতে, মেজো 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 দেখি। কিচ্ছু নেই। শুনছো একটু দাদা, ওই বাবুর নামে পুজো দিয়েছিলাম, একটু বাবু মাথা ছুঁয়ে আসি। এই দাদাদের চা দে। এই দোলন, মেজ বউ কি বলে গেল শুনতে পেলি না? হা করে দাঁড়িয়ে রইলি কেন? যাচ্ছে তো জ্যাঠা। যা। কিন্তু আমার না একা একা কলতলা যেতে খুব ভয় করছে গো। চুপ! চারিদিক ফটফট করছে আলো, আর ওই ভূত দেখছে। ভূত ভূত কিচ্ছু নেই, বুঝলি? যা। না দাদা, ভূত আছে, ভূত আছে। তেনাদের দেখা যায় না, কিন্তু ওনারা আছেন। আমি খুব বিশ্বাস করি ভূত আছে। আমি বলছি কোথাও কিচ্ছু নেই, ভূত ফুত সব বাজে কথা, ওগুলো তোমাদের মনের কুসংস্কার। যাও, চাটা তো আগে আনো। ও হ্যাঁ, এই যে লুচির গন্ধটা ভালোই বেরোচ্ছে, বল এই লুচিটা কি ওই গন্ধতেই পেট ভরাতে হবে আমাদের? না না, অন্তত 10খানা লুচি চাই আছে। হ্যাঁ সিস্টার। হ্যাঁ স্যার বলছি সুন্দরবন থেকে যে 4জন পেশেন্ট এসেছিল, আমফানে ক্ষতিগ্রস্তদের কথা বলছেন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাদের কথাই বলছি। আমি তাদের আজকে রিলিজ করে দিয়েছি। আপনি ওষুধপত্রগুলো একটু বুঝিয়ে দেবেন, ঠিক আছে? হ্যাঁ। আর ও হ্যাঁ শুনুন,
বলছি আজও ওই 3-4 জন পেশেন্ট এসছে, ওই আমফানে আহতই। তাদের কিন্তু বেডের ব্যবস্থা করতে হবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে? এক্সকিউজ মি ডক্টর। হ্যাঁ বলুন। বলছি যে ওই রায়পুর বা সুন্দরবন অঞ্চল থেকে আমফানের জন্য যাদেরকে রেস্কিউ করে কলকাতা শহরে আনা হয়েছে, তাদের মধ্যে কিছু মানুষকে তো আপনাদের হসপিটালেও ভর্তি করা হয়েছে, তাই না? হ্যাঁ, কেন বলুন তো? ওই মেয়েটার নাম ফড়িং। আমফানের ঝড়ের পর ওর মা হারিয়ে গেছে, ওর মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা তাকেই খুঁজছি। আর রায়পুর থেকে মানুষকে রেস্কিউ করে যেসব হসপিটালে এখানে রাখা হয়েছে, আমরা সব হসপিটাল খুঁজেছি, হসপিটালের সব লিস্টও চেক করেছি, কিন্তু পাইনি। হ্যাঁ তো, আরে এত জোরে কথা বললে কোনো কথা শোনা যায়? হ্যাঁ, আপনি কি যেন বলছিলেন? হ্যাঁ ডক্টর, বলছিলাম কি আপনারা যদি একটু সহযোগিতা করেন, মানে এখানে যারা ভর্তি হয়েছে ওখান থেকে, তাদের কি কোনো লিস্ট আপনাদের কাছে আছে? আচ্ছা স্যার। নার্স, তাহলে আপনি প্লিজ একবার লিস্টটা চেক করবেন। নাম হচ্ছে রাধারানী নস্কর। কি নাম বললেন? রাধারানী নস্কর, ওই শ্যামলা ছিপছিপে লম্বা, ওর মাকে খুব সুন্দর দেখতে। ডাক্তারবাবু, তোরা কি ওর মাকে দেখেছিস? বাবু, বাবু, এত তাড়াতাড়ি উঠে গেছে ছেলেটা, লক্ষ্মী ছেলে। আমি বলে রেখেছিলাম না যে বাবিয়ারা আসছে, সেজন্য সকাল সকাল উঠে পড়েছে। কি বাথরুমে গেছিস? আয় বাবু, আমি তোর নামে পুজো দিয়েছি বাবু, এই ফুলটা তোর মাথায় ছোঁয়াবো, তাড়াতাড়ি আয়। সুন্দর বিছনা তুলেছে, একটু অগোছালো, কিন্তু এটা একটা ভালো হয়েছে। একা একা থাকলে না বেশ কিছু অভ্যেস ভালো ভালো তৈরি হয়। আয় বাবু, তুই কি বাথরুমে ঘুমিয়ে পড়লি নাকি রে? আয় না, ফুল। আয় বাবু, বাথরুমে নেই কোথায়? বাবু কোথায়? তরুণচিটা তো আমি এভাবে রাখিনি, কাল রাতে আমার বাবুর মাথার গন্ধ। শোনা ছেলে, বাবুর মাথার গন্ধ। বলেছিলাম আমার কাছ থেকে কিচ্ছু লুকোতে পারবি না তুই, আমার সামনে এসে তোকে জবাব দিতেই হবে। এটা ডাক্তারবাবু, বলছি আমার মেয়েটাকে কোথাও দেখেছেন? মেয়ে মেয়ে বললে হবে, নামটা বলতে হবে তো। ওর নাম ফড়িং, আলতা ফড়িং নস্কর। আপনার মেয়ে তো এক্ষুনি চলে গেল। ফড়িং?